ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আরেকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো অলরেডি আগেই ভিডিও বানিয়েছিলাম আইসিডিএস ওয়ার্কার, অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যে নিয়োগ চলছে বর্তমানে, তার কিন্তু জেলাভিত্তিক নিয়োগ চলছে। ঠিক আছে, তোমাদের জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তোমরা জানতে পারবে। আমি যদি জানতে পারি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। যদি না জানতে পারি তোমাদেরকেও বলে রাখবো, তোমরাও তোমাদের বিডিও অফিসে, ঠিক আছে, একটু খোঁজ খবর রেখো, কারণ ফর্মটা কিন্তু বিডিও অফিস থেকে যে যার দেওয়া হবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ হবে, প্রতিটা জেলার আলাদা আলাদা করে, এবং ফর্ম কিন্তু তোমাদের বিডিও অফিসে দেওয়া হবে। অনেকগুলো রাজ্যে অলরেডি ফর্ম দেওয়া হয়ে গেছে, ফর্ম ফিল আপও হয়ে গেছে। অনেকগুলো রাজ্যে আবার অনেকগুলো জেলাতে আবার পরীক্ষাও হয়ে গেছে। তো মোট দেখা যাক। আমি বর্তমানে যে ভিডিওটা বানাচ্ছি বেসিক্যালি আইসিডিএস বীরভূমের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষাও হয়ে গেছে। তো সেখানে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো নিয়ে আসছি এবং তাদের উত্তরগুলো নিয়ে আসছি। তোমরা দেখে রাখো, যেই জেলাগুলোতে এখনও পরীক্ষা হয়নি, তোমাদের হয়তো এই ধরনের ভিডিও হেল্পফুল হতে পারে। একটু দেখে নাও পুরো ভিডিওটা। দেখো, যে কোশ্চেনগুলো এসেছিলো বেসিক্যালি আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করলাম। অনেক জায়গা থেকে কমেন্টে অনেকে বলেছিল যে এই কোশ্চেনগুলো এসেছে, বা একটা দুটো ভিডিওরও সাহায্য নিয়েছি ইউটিউবে। তো সেই ভিডিওগুলো থেকে আমি আরও কিছু নতুন কোশ্চেন সংযোজন করেছি, যেগুলো এসেছে অনেকে বলছে, সেগুলো একটু দেখে নাও। মোট 50টা মোটামুটি কোশ্চেন পেয়েছি। তোমরাও কমেন্টে জানাবে এগুলো ছাড়া অন্য কোনো কোশ্চেন ছিল কি না, কেমন। তো প্রথম যে কোশ্চেন এসেছিলো, তালিকটের যুদ্ধ কবে হয়েছিল? হবে 1565 সালে। তারপরে দেখো 2 নম্বর, পশ্চিমবঙ্গে কটি জেলা রয়েছে? বর্তমানে 23টি জেলা রয়েছে। মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি ছদ্মনাম বিমল ঘোষ। তবে এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা কিন্তু ছদ্মনামগুলো যেগুলো খুব পপুলার, ঠিক আছে, মৌমাছি, ভানু সিংহ, আরও যেমন রয়েছে, তারপরে অনেক যে নামগুলো, ছদ্মনামগুলো বেসিক্যালি যেগুলো তোমরা জানো, এগুলো দরকার হয় পরবর্তী সময় বলো, আমি একটা ভিডিও বানিয়েও দেবো। ছদ্মনামগুলো মনে রেখো, এবং যেগুলো খুব পপুলার লেখা, যেমন ধরো পথের পাঁচালী, তারপর তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের যেগুলো গোরাকার লেখা, বা শরৎচন্দ্র, বিভূতিভূষণ, এগুলো এগুলো কিন্তু খুব ভালো করে দেখে যেও। প্রতিটা রাইটারের, লেখকের যেগুলো খুব নামকরা উপন্যাস, ঠিক আছে, বা রবীন্দ্রনাথ কার জন্য নোবেল প্রাইজ পেয়েছিল, কত সালে পেয়েছিল, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এগুলো তোমরা দেখে যেও, ছদ্মনামগুলো, এবং কে কী লিখেছে, যেগুলো খুব পপুলার উপন্যাস বা পপুলার লেখা, সেগুলো একটু দেখে যেতে হবে অবশ্যই তোমাদের। এখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই। হুতুম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। তারপরে দেখো, আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। তো এই প্রসঙ্গে বলে রাখি, এই ধরনের কোশ্চেন কিন্তু কিছু কোশ্চেন, যেমন শিশু দিবস কবে উদযাপিত হয়, বা অন্যান্য যে সমস্ত দিবস রয়েছে, ধরো এগুলো নর্মালি স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র, এগুলো তো সবাই জানে, এগুলোও আসতে পারে। তবু এগুলো সব তোমরা দেখে যেও কোন দিনটা কিসের জন্য বিখ্যাত, বা কোন দিবস কবে পালিত হয়। যক্ষ্মা রোগের টিকা কি? বিসিজি। এই ধরনের যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা বা আরও যে সমস্ত রোগ হয়, এই রোগ থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। টিকা কোন কিসের জন্য, কোন টিকা ইউজ করা হয়, ঠিক আছে, এগুলো, বা সাপ কামড়ালে কোন টিকা ইউজ করা হয়, বাকি এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু সব আসবে। এবং ভাইরাস জাতীয় কোশ্চেন কিন্তু আসবে, কোন ভাইরাস কোন রোগের জন্য দায়ী, এগুলোও কিন্তু দেখে যেও। আরেকটা টাইপের কোশ্চেন হচ্ছে ভিটামিন, বিভিন্ন ভিটামিন, এডিকে ভিটামিন আছে, বিসিকে ভিটামিন রয়েছে, কোনটা জলে দ্রবণীয়, কোনটা তেলে দ্রবণীয়, কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবেই আসবে। বা কোথায় কী অ্যাসিড রয়েছে, তেঁতুলে কী অ্যাসিড রয়েছে, অ্যাপেলে কী অ্যাসিড রয়েছে, লেবুতে কী অ্যাসিড রয়েছে, সবগুলো কিন্তু পড়বেই পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন। তারপরে দেখো, জিএমটি এবং আইএসটির মধ্যে সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। তারপর কোশ্চেন, ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? পুসা, দিল্লিতে। তো এই ধরনের ধান গবেষণা কেন্দ্র, পাট গবেষণাগার কেন্দ্র, এগুলো কিন্তু তোমাদেরকে রেডি করতে হবে। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? গোলাপি শহর কাকে বলা হয়? ঠিক আছে, এইগুলো কিন্তু সিটি অফ জয় কাকে বলা হয়, এগুলো কিন্তু অবশ্যই করবে। এবং কিছু লেখকের, যে এপিজে আব্দুল কালামের হয়তো একটা লেখা দিয়ে দিল, জওহরলাল নেহরুর একটা লেখা দিয়ে দিল আত্মজীবনীমূলক, এগুলো কার লেখা বা কার আত্মজীবনী, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। তারপরে দেখো, সাপে কাটলে কোন ইঞ্জেকশন অ্যান্টিভেনাম? ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় কে? মিহির সেন। এখানে বলতে পারে প্রথম মহিলা ভারতীয় কে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। তারপরে, ভোটার দিবস কবে পালিত হয়? 25শে জানুয়ারি। এরপর, আয়োডিনের অভাবে কী রোগ হয়? গলগণ্ড। বলেছিলাম এই ধরনের কোশ্চেন আসবে। লেবুতে কী অ্যাসিড থাকে? কী ভিটামিন থাকে? ভিটামিন সি থাকে। রক্তক্ষরণে সহায়তা করে কোন ভিটামিন? ভিটামিন কে।
তারপরে তিলপাড়া ব্যারেজ কোন নদীর তীরে অবস্থিত, এখানে কিন্তু বলে রাখি এই কোন ব্যারেজ কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, এগুলো কিন্তু করতে হবে। ডিভিসি কোন নদীর তীরে অবস্থিত, ডিভিসির পুরো নাম কি, কত সালে তৈরি হয়, এগুলোও কিন্তু তোমরা রেডি করে নিও। ভারত বাংলাদেশের সীমান্তে কোন নদী আছে, ইছামতি নদী। এখানে কিন্তু আর কয়েকটা লাইন রয়েছে, যেগুলো ভারত পাকিস্তানের মধ্যে কী লাইন রয়েছে, ভারত আফগানিস্তানের ভারত বাংলাদেশের মধ্যে কী লাইন রয়েছে, এগুলো এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, চিকিৎসা ক্ষেত্রে। তো আরও ক্ষেত্র রয়েছে, ক্রীড়া ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়, পদ্মশ্রী কোন ক্ষেত্রে দেওয়া হয়, এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমরা দেখে যেও। ডুরান লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত, আফগানিস্তান এবং পাকিস্তান। অশোক কোন বংশের রাজা ছিলেন, মৌর্য বংশের, ঠিক আছে, অশোক মৌর্য বংশের রাজা ছিল। হয়তো বললো চন্দ্রগুপ্ত কোন বংশের রাজা ছিল, বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন বংশের রাজা ছিল। তারপরে বলে দিল যে নেপোলিয়ান কত সালে ভারতে আক্রমণ করেছিল, ভারত এসেছিল। বা কিছু লেখা আছে, যেমন বললো যে হর্ষবর্ধনের আত্মজীবনী কে লিখেছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, বা লেখাটার নাম কি, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে ইতিহাস থেকে। গুপ্ত যুগের সরকারি ভাষা কী ছিল, সংস্কৃত। পাগলা রাজা কাকে বলা হয়, মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। কোন পুষ্টির অভাবে ক্লোরোসিস হয়, ম্যাগনেসিয়ামের অভাবে। রবি শস্য কোনটি নয়, গম, সরিষা, ডাল, এগুলো তো রবি শস্য সব আমরা জানি, তুলা রবি শস্য হবে না। তারপরে আলু কিসের পরিবর্তিত রূপ, কাণ্ড, এগুলো কিন্তু করতে পারো। কোনটা কিসের পরিবর্তিত রূপ, সবজির ক্ষেত্রে। বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়, বীরসিং গ্রামে। এটা কোথায় অবস্থিত, এটা ঘাটাল সাব ডিভিশনের মধ্যে রয়েছে, মেদিনীপুর জেলাতে, পশ্চিম মেদিনীপুর জেলাতে। অরণ্যের দিনরাত্রি পরিচালককে, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের এরকম কিছু যেমন পথের পাঁচালীর পরিচালককে, মেঘে ঢাকা তারার পরিচালককে, মৃণাল সেন, এই ধরনের কিন্তু কিছু তোমাদেরকে দেখে যেতে হবে। কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল, 1911 সালে। এই প্রসঙ্গে বলে রাখি কবে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, বা ক্ষুদিরামের কত সালে ফাঁসি হয়েছিল, এই সব ধরনের কোশ্চেন কিন্তু দেখেছি। কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়, 2013-তে। এখানে আরও কিছু কোশ্চেন রয়েছে। আসার ফুল ফর্ম চেয়েছিল অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। এটা পানিপথের তৃতীয় যুদ্ধ 1761, পানিপথের প্রথম দ্বিতীয়টাও করে রেখো। তরাইনের যুদ্ধ, তালিকটের যুদ্ধ, বিভিন্ন রকম যে যুদ্ধগুলো রয়েছে, কার সাথে কার হয়েছিল, কে জিতেছিল, কে পরাজিত হয়েছিল, কত সালে হয়েছিল, এগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। 0.5 × 0.5 হয় 0.25। তারপরে নীল গ্রহ পৃথিবীকে বলে, স্যাকারিন কী দিয়ে তৈরি হয়, টলুইন দিয়ে তৈরি হয়। তারপরে কোশ্চেন দেখো, পাটনা কোন নদীর তীরে অবস্থিত, গঙ্গা। সুষম খাদ্যে কতগুলি উপাদান, 6টি। বিপিএল এর পুরো ফর্ম কি, বিলো প্রভার্টি লাইন। আইসিডিএস 1975। তারপরে দেখো পুলিশ দিবস 1 সেপ্টেম্বর। প্রেফিক্স ফর লাকি, লাকির প্রেফিক্স কী হবে, আনলাকি। চলো আরও কিছু কোশ্চেন আছে যেগুলো অনেকে কমেন্ট করেছে, সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন ধরো এখানে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে, 23টি। পরিণীতা কার লেখা, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। বা পথের দাবি কার লেখা, এটাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি নাম কি, যকৃৎ। এখানে বলতে পারে সবচেয়ে বড় হাড় কি, ফিমার হবে। তারপরে আইসিডিএস এর পুরো নাম কি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। কত সালে শুরু হয়েছিল, 1975। বলল সবচেয়ে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কি, বৃহস্পতি। ভারতের বৃহত্তম নদীবাঁধ কোনটা, হীরাকুঁদ। পাঞ্চেত বাঁধ কোন নদীর তীরে, দামোদর নদীর তীরে অবস্থিত। এইডস দিবস 1 ডিসেম্বর। লেবুতে কোন ভিটামিন থাকে, ভিটামিন সি। দেখো মোটামুটি যেই ধরনের কোশ্চেনগুলো এসেছিলো আলোচনা করলাম। তোমাদের যদি কোনো কোশ্চেনে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, বা আরও যদি মনে হয় যে আরও কিছু এসেছিলো সেগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।